প্রেরণ করেছেন, আমাদেরকে এই দুনিয়া ছাড়তে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই আল্লাহর গোলাম, এই পার্থিব জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন এটাও আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ নরনারী আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং ইনসানকে, মানব এবং দানবকে সৃষ্টি করেছি। এর পেছনে যে আমি হাত যে উদ্দেশ্য রেখেছি সে উদ্দেশ্যটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইল্লা লিয়াবুদুন, বান্দারা আমার ইবাদত করবে, আমার পূজা পাঠ করবে, আমার কথা মতো চলবে, আমার দেখা পথ তারা অবলম্বন করবে। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন। এবারে আরেকটা কথায় আপনাদেরকে নিয়ে যাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত আমি আপনি করব, এর বিনিময়, এর প্রতিফল, এর প্রতিদান আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু ইহকালে দেবেন, আর পরকাল যেটা আমার আপনার চিরস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ বদলা আমাকে আপনাকে দেবেন। এই পার্থিব জগতে যে কর্ম করব সে কর্মের ফল আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিপূর্ণভাবে পরকালে প্রদান করবেন। এবারে প্রদান করার পরে আমি আপনি আমার আপনার জীবনের আমলের বদলা পাওয়ার পরে যদি আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার শাস্তির জায়গা জাহান্নাম থেকে বেঁচে গেলাম, বেঁচে যেতে পারলাম, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি হলে কামিয়াব। আর যে ব্যক্তি, যে নরনারী তার আমলের বদৌলতে, আমলের ক্ষমতায় পরকালে বাঁচতে পারলো না জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে হচ্ছে হতভাগা, সে হচ্ছে হতভাগা, সে হচ্ছে হতভাগা। রে আল্লাহর গোলাম, আজকে আপনাদের সামনে আলোচনা যেটা আমি আপনাদের সামনে তুলে দেব তা হচ্ছে, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল সে কামিয়াব হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার ব্যক্তিকে, বেঁচে জানে ওয়ালাকে যে পরিত্রাণ পেয়ে গেল তাকে কামিয়াব বলে ঘোষণা করে দিলেন। এর কারণটা কি? তাহলে জাহান্নাম কত কঠিন জায়গা, এই নিয়ে আলোচনা হবে। তার আগে আয়াত আপনাদেরকে বলি, যে কথাগুলি আপনাদের সামনে বললাম এসবের দলিল আপনার সামনে এবারে তুলে ধরছে। এ মায় আমার বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জানায়া দিচ্ছি, তোমরা শোনো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর বুকে যতগুলো জীব আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, প্রত্যেক জীবের মরণ আছে, প্রত্যেক জীবের শেষ আছে, প্রত্যেক জীবের মরণ আছে। কোন জীবকে, কোন প্রাণীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অমর বানিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেন নাই। মরণ তার রয়েছে, তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, যে দুনিয়ায় তোমাদেরকে প্রেরণ করেছে এ দুনিয়া চির যে জীবন থাকার জায়গা নয়, এখান থেকে তোমাদেরকে যেতে হবে। মরণ তোমাদের গ্রাস করবে, মালাকুল মউত তোমার শিয়রে গিয়ে দাঁড়াবে, তোমার কাছে গিয়ে হাজির হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, দুনিয়ার সময় তোমার শেষ হয়ে যাওয়ার পরে পরকাল হবে রে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে
বান্দা বান্দেরা শুনে নাও, তোমাদের মরণের পরে যে জীবনটা শুরু হবে সেটা হলো পরকাল, সেটা হলো পরকাল। পরকালে আল্লাহ তাআলা এই পার্থিব জগৎকে ধ্বংস করার পরে এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার মানুষ সবাই যেন শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাবের দিন তৈরি করবেন, হিসাবের দিন, বিচারের মাঠ তৈরি করবেন, সেটা হলো কিয়ামতের দিন। ওই কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার জীবনে তুমি যে কর্ম করেছো রে বান্দা, তুমি যে কর্ম করো এই কর্মের প্রতিদান, এই কর্মের ফল তোমাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। রে বান্দা, পৃথিবীতে যদি তুমি একটা রায় সম পরিমাণ যদি গুনাহ করো, এই গুনাহ তোমার সামনে প্রকাশ হয়ে যাবে, এর বদলাও তুমি পেয়ে যাবে। বান্দারে, রে আমার বান্দিরা, যদি পৃথিবীর বুকে তুমি একটা যাররা পরিমাণ যদি নেকের কাজ করে থাকো, এর বদলা তোমাদেরকে বুঝিয়ে দেব, পরিপূর্ণ বদলা তোমাদেরকে দিয়ে দেব হাসরের ময়দানে। বিচারের পর কিয়ামতের দিন তোমাদের আমলের বিনিময় তোমরা পেয়ে যাবে, সব যেন বহির প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান সন্ততি শুনে নাও, বাইনা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, যদি তুমি একটা পৃথিবীর বুকে একটা যাররা পরিমাণ ধূলিকণার নাই যদি একটা নেকির কাজ করো, এই নেকির কাজ, এই নেকিটাও তোমার সামনে তুলে ধরা হবে, এটারও তুমি বদলা পেয়ে যাবে, তোমার সামনে বহির প্রকাশ হয়ে যাবে। লুকাই তো রবে না, রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন নেকির কথা, আর এক আয়াতে বলছেন পাপের কথা। যদি তুমি যাররা পরিমাণ ধুলি কণার নাই যদি একটা গুনাহ করে থাকো, পাপের কাজ করে থাকো, এই পাপের কাজের বদলাও তুমি পেয়ে যাবে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। বান্দারে, তোমাদের দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে যে আমি প্রেরণ করেছি যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্যটা কতটা তুমি বজায় রেখেছো, কতটা তুমি নিজের মন মানে চলেছো, কতটা আমার কথা মেনে চলেছো রে বান্দা। বান্দারে, কিয়ামত যেদিন হবে সেই দিন তোমাকে পরিপূর্ণ তোমার কর্মফল প্রতিদান, কর্মফল তোমাকে প্রদান করব। সেই দিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফামান সুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেই দিন তোমার কর্মফল পাওয়ার পরে তোমাকে যদি জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হয়, জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়, তুমি যদি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারো, তোমার আমলের বদলা পেয়ে তুমি যদি সেই আমলের বদলায় নেকির বোঝা দিয়ে তুমি যদি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারো, জান্নাতে প্রবেশ করতে পারো, বান্দারে, বান্দিরে, ফাকাদ ফাজা। তুমি হলে কামিয়াব, তুমি হলে সফল কাম, তুমি হলে লাভবান, তুমি হলে সফল কাম। তোমার দুনিয়ার জিন্দেগিটা কাজে লেগেছে, দুনিয়ার জিন্দেগিটা তোমার সফল হয়েছে, তোমার পরকাল সফল হলো, পরকাল তোমার কামিয়াব হয়ে যাবে। হে আল্লাহর গোলাম, মায় আমার পর দুনিয়া ছাড়তে হবে, দুনিয়াতে যা আমি আপনি করে এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে প্রতিদান আমাকে আপনাকে দেবেন। আমি আপনি সৎকর্ম করব, সেটারও ফল পেয়ে যাব, অসৎ কর্ম করব, সেটারও ফল পেয়ে যাব। এবার ফল পাওয়ার পরে যদি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারলাম, জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম, জান্নাতের অধিবাসী হতে পারলাম, তো আল্লাহ বলছেন, বান্দা তুমি কামিয়াব হয়ে গেলে, তুমি সফল কাম হয়েছো। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি,
থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে দুনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে পরকালে যেতে হবে সবে কিছু ছেড়ে জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা পোশাক দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবি তুমি খালে রাতে থাকবি পড়ে সবি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে আপন ঝুড়ি কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না পায় এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমাকে মৃত্যুবরণ করতে হবে তোমার জীবনের বদলা তোমাকে দেব আমলের বদলা তোমাকে দেব পরকালে পরিপূর্ণ বুঝিয়ে দেব তারপরে আল্লাহ বলছেন যে জাহান্নাম থেকে বেঁচে গেল হিসাবের পরে জাহান্নাম থেকে বেঁচে গেল জান্নাতে প্রবেশ করলো সে হচ্ছে কামিয়াব এই আয়াতের শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি কথা বলেছেন সতর্কবাণী সেটা আল্লাহ বলেছেন বান্দা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও রে আমার বান্দা বান্দী মুমিন মুমিনা তোমরা শুনে নাও যে দুনিয়ায় তোমরা রয়েছো যে দুনিয়ায় তোমাদেরকে প্রেরণ করেছে এই পার্থিব জগৎ তোমার কাছে ধোঁকা ছাড়া কিছু নয় এই পার্থিব জগৎ হলো চাকচিক্য এটা হলো মোহ মায়ার জায়গা এটা হলো ধোঁকার জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাটা জানিয়ে দিলেন তার কারণ হলো রে আল্লাহর গোলাম আমার আল্লাহ আমাদেরকে বলতে চাইছে রে মুমিন মুমিনা তুমি যদি তোমার জীবনকে সফল করতে চাও পরকালে যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও বান্দারে এই দুনিয়া ধোঁকার জায়গা এই দুনিয়া হলো ধোঁকার জায়গা এই দুনিয়ায় তুমি সতর্ক ভাবে চলো দুনিয়ার মোহে পড়ে যেও না দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না তুমি নিজেকে ধোঁকা থেকে বাঁচিয়ে রাখো এই দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না রে আল্লাহর গোলাম যে দুনিয়ার ধোঁকায় পড়ে যাবে দুনিয়াতে নিজেকে অমর মনে করে সে পরকালকে ভুলে থাকবে সে ব্যক্তি কামিয়াব হতে পারবে না পারবে না পারবে না জাহান্নাম থেকে বাঁচতে পারবে না জাহান্নাম থেকে যে বেঁচে গেল আমার আল্লাহ বলে দিলেন বান্দা সে কামিয়াব হয়ে গেল সে সফল কাম হয়ে গেল তাহলে জাহান্নাম কত কঠিন জায়গা হতে পারে যে জায়গা থেকে বেঁচে যাওয়ার পর বেঁচে যেতে পারলে আল্লাহ তাআলা নিজে নিজের ভাষায় বলছেন বান্দা তুমি কামিয়াব হয়ে গেলে তাহলে জাহান্নাম কত কঠিন রে মায় আমার বোন ভাই বাবা জান ওই কঠিন জাহান্নাম
নিয়ে কয়েকটা আয়াত আপনার সামনে তুলে ধরে, নবীর বাণী আপনার সামনে তুলে ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নাম বসবাস স্থান হিসাবে নিকৃষ্ট জায়গা রে বান্দা, বসে থাকার জায়গা, সেখানে আরামদায়ক জায়গা নয়। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম বসবাস স্থান হিসাবে, বসে থাকার জায়গা হিসেবে, বস্তি হিসেবে জাহান্নাম অতি নিকৃষ্ট জায়গা। সেখানে সুখ শান্তি বলে কিছু পাওয়া যাবে না, যাবে না, যাবে না। বাপজান, মা জননী, আমরা বসে আছি, আরামে বসে আছি না? আরামে বসে আছি। আল্লাহ বলেছেন, বান্দা জাহান্নামটা বসে থাকবে, আরামে থাকতে পারবে না। শুয়ে আছো আরামে, দুনিয়ায় তুমি শুয়ে আছো আরামের বিছানায়। জাহান্নামের বিছানা আরামদায়ক নয়, সেটা হবে নিকৃষ্ট, সেটা হবে জঘন্য, সেটা হবে কষ্টকর, সেটা হবে কষ্ট কাঠিন্যের জায়গা, সেটা হবে কষ্টকর জায়গা। বসবাস স্থান হিসেবে জাহান্নাম বড় কঠিন জায়গা। তাই আল্লাহ বলছেন, বান্দারে যে জাহান্নাম থেকে বেঁচে গেল সে কামিয়াব হয়ে গেল। আল্লাহর গোলাম, আজকে আমি আপনি এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আমি আপনি জাহান্নামের পথে চলছি। আমার আপনার আমল যেন শত হয় না। পরকালে জাহান্নামীদেরকে কঠিন জাহান্নামে যখন আল্লাহ তাআলা দিয়ে দেবেন, ওই পাপীরা আজকে যারা পাপ করে জাহান্নামে চলে যাবে, পাপীরা আল্লাহর কাছে আর্তনাদ করবে দ্বিতীয়বার দুনিয়ায় আসার জন্য। আমার আল্লাহ তাদেরকে সময় দেবে না, দেবে না, দেবে না। আয়াত শুনে জাহান্নাম কত কঠিন জায়গা। আল্লাহ তাআলা কেন বললেন যে জাহান্নাম থেকে যে বেঁচে গেল জান্নাতে প্রবেশ করলো, জান্নাতে প্রবেশ করে গেল, জাহান্নাম থেকে যে বেঁচে গেল সে কামিয়াব। কেন আল্লাহ বলেছেন? আয়াত শুনেন রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, তোমার এখনো কর্ণ শুনতে পায়, এখনো তোমার সময় আছে। বান্দা শোনো, জাহান্নামীদেরকে, পাপীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, কঠিন জাহান্নামের আযাব যখন শুরু হয়ে যাবে, তারা চিৎকার করবে, সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এ আমার বান্দে তোমরা শোনো, ওয়া হুম ইয়াস্তারিফুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পাপীরা যখন পাপ করে, পাপীর কারণে জাহান্নামে চলে যাবে, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, সহ্য করতে পারবে না। জাহান্নামের আযাব যখন সহ্য করতে পারবে না, চিৎকার করবে, জাহান্নাম যেন ফেটে পড়বে তাদের চিৎকারে। সারা জাহান্নাম জুড়ে, সারা জাহান্নাম জুড়ে যেন একটাই ভাষা ভেসে আসবে, রব্বানা, রব্বানা বলে পাপীরা চিৎকার করবে, রব্বানা বলে পাপীরা চিৎকার করবে, আর বলবে আখরিজনা, ও আমাদের রব, আমাদের পালন কর্তা আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। মাবুদ রে, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, আগুন সহ্য হয় না, শরীরের চাপ পড়ে গেল, শরীরের রক্ত মাংস যেন সব পড়ে গেল, আল্লাহর সহ্য হয় না, আমাদেরকে তুমি বের করে দাও। চিৎকার করবে, রব্বানা বলবে, চোখের পানি ঝরাবে আর কাঁদবে, আল্লাহ তুমি আমাদের বের করে দাও, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও। মাবুদ রে, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়িনি, রব্বুল আলামিন দুনিয়াতে পর্দা করে চলিনি, রব্বুল আলামিন তোমার দেখা পর তোমার ইবাদতে তুমি সৃষ্টি করেছিলে, তোমার ইবাদতে আমি যাই নাই, রব্বুল আলামিন আমি আমার মনমানি চলেছে, নিজের মনমানি চলেছে, দুনিয়ার মোহে পড়ে থেকেছে, সৎ আমল করিনি। আল্লাহ মাবুদ রে, তুমি আমাকে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও।
না'মাল সালিহান, আল্লাহ আমরা সৎ আমল করব, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, যে আমলের কারণে, যে পাপের কারণে, যে পাপের কারণে জাহান্নামে এসে শাস্তি ভোগ করতে হচ্ছে আল্লাহ, সে শাস্তিগুলোকে, সে পাপগুলোকে আর করব না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে প্রেরণ করে দাও, দুনিয়ায় আবার পাঠিয়ে দাও। বাবজান, আল্লাহর কাছে আর্তনাদ করবে জাহান্নামীরা। আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দেবেন? আল্লাহ বলবেন, বান্দা রে পাপীরা, রে জাহান্নামীরা, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের সময় দিই নাই? তোমাদেরকে কি আমি বয়স দিই নাই? তোমাদেরকে 60, 70, 80, 100 বছরের জীবন দিয়েছিলাম, তোমাদেরকে 100 বছরের জীবন দিয়েছিলাম, কাউকে 20, কাউকে 30, কাউকে 40, 50, 80, 70, 80, 100 করে আমি বয়স দিয়েছিলাম। বান্দা দিয়েছিলাম কিনা তোমরা বলো? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের বয়স দিই নাই? তোমাদেরকে কি আয়ু দিই নাই? তোমাদের দিয়েছিলাম এবং তোমাদের বিবেক বানিয়েছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, বান্দারে সেই জীবনে তোমার দুনিয়াবী জিন্দেগিতে তোমাকে আমি পার্থক্য করার ক্ষমতা দিয়েছিলাম। তোমার ভিতরে এমন সফটওয়্যার ছিল যে তুমি ভালো মন্দ বুঝতে পারছিলে। তোমার কাছে এইরকম যন্ত্র ছিল যে তুমি ভালো এবং মন্দ বুঝতে পারছিলে, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা হক কোনটা না হক, কোনটা হক কোনটা বাতিল, সব তোমার কাছে তোমার ব্র্যান্ডে ছিল। রে বান্দা, সে সময় যদি আমার উপদেশ গ্রহণ করে একটু বিবেকটা তুমি কাটিয়ে দেখতে, তোমার মরে যাওয়া বিবেকটা যদি তুমি একটু যদি চেতনা তোমার ফিরাতে বান্দারে, তাহলে তোমাকে আজকে এরকম অবস্থায় হতে হতো না। এ বান্দা, তোমাদের মরে যাওয়া বিবেককে, তোমাদের মরে যাওয়া বিবেককে, তোমাদের মৃত্যু বিবেককে জীবিত করার জন্য আমি আল্লাহ ওয়াজাকুমুন নাযীর, যুগে যুগে কালে কালে নবীদের প্রেরণ করেছিলাম। নবীরা তোমাদের সামনে কথা তুলে ধরেছিল, জাহান্নামের কথা বলেছিল, পাপের কথা বলেছিল, পাপ করলে গুনাহ করলে শাস্তি হবে এইরকম, আল্লাহর জাহান্নাম এত কঠিন, আল্লাহর জান্নাত এত আরামদায়ক, তোমাদের সব বলেছিল, কিন্তু তোমরা নিজের মন মানি চলেছো। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন মামুন। এই সামনের দিকে আসেন, একটু আল্লাহর রাস্তায় চলে আসেন, জায়গা একটু ফাঁকা দেবেন, এইদিকে ফাঁকা দেবেন, রাস্তা দেবেন। আপনারা বসে আছেন তা আর বলবো না, রাস্তা দেবেন। যেনারা পেছনে আছেন চলে আসবেন সামনের দিকে, আল্লাহর রাস্তার সামনের দিকে চলে আসবেন। লজ্জার কোনো কারণ নেই, দিন শিখতে এসেছেন। জি, দিন শিখতে এসেছেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে এসেছেন। আপনাদেরকে শোনাতে আমি এসেছি, আল্লাহ তাআলা আমাকে পৌঁছে দিয়েছেন। আপনারা কেউ লজ্জা করবেন না, এই দিকে এসে বসবেন, সামনের দিকে এসে বসবেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা পিছন থেকে আসবেন ওনাদেরকে জায়গা আপনারা দেবেন, রাস্তা দেবেন একটা আসার জন্য। আর এইদিকে ফাঁকা আছে, আপনারা পিছনে যারা আছেন আসছেন, আপনারা বসবেন সামনের দিকে। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার, যে দেখেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলোয়, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার।
কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষ নফসে নফসে করিবে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষ নফসে নফসে করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আমার আয়াতের দিকে চলেন, বান্দা পাপীদেরকে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ওয়াজাকুমুন নাযীর, আমি আল্লাহ যুগে যুগে কালে কালে নবীদেরকে প্রেরণ করেছিলাম, ভয় দেখানে ওয়ালাদেরকে প্রেরণ করেছিলাম, ভীতি প্রদর্শনকারী রূপে নবীদেরকে প্রেরণ করেছিলাম, তোমাদেরকে বলেছিল, কিন্তু বান্দা রে, রে আমার বান্দীরা, রে জাহান্নামীরা পাপীরা, তোমরা নিজেকে এত বড় মনে করেছিলে, তোমরা অহংকার করে চলেছ, আমার কোরআনের কথা মানোনি, আমার নবী রাসূলের দেখা পথকে অবলম্বন করোনি, নিজের মন মানি চলেছ, দুনিয়াতে তুমি নিজেকে নিজ স্বাধীন মনে করেছ। আমি আল্লাহ তোমাদেরকে পরাধীন করে রেখেছিলাম, তোমাদেরকে পরাধীন প্রেরণ করেছিলাম, কিন্তু তোমরা দুনিয়ার বুকে নিজ স্বাধীন মনে করে নিজের মন মানে জীবন যাপন করেছ। বান্দারে আজকে তোমরা যে আমল দুনিয়ায় করেছো, যে পাপের কাজগুলি করেছো, পাপের কাজে সদাই ডুবে থেকেছো, ওই পাপের দরুন তোমরা আজকে জাহান্নামের শাস্তি ভোগ করো। তোমাদের এই জায়গায় কেউ সাহায্যকারী, কেউ সহযোগিতাকারী হবে না, হবে না, তোমাদের কেউ বাঁচাতে পারবে না, পারবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহুল আসিয়া ভূমিতে সব চলে গেল কথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাগে যায়, হায় আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ বিনয়ার করিবে আমাদের বিনয় উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ, যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছে বসে এসে বড় বাজে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন। আমারও যাবার কাল হয়ে উপস্থিত, আপনারও গমন কাল হয়ে উপস্থিত, আমল সংগ্রহ করো যে কিঞ্চিত, শাহ সেকান্দার যেন মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে জলে খাটলেতে করে, দুই হাতে ঝোলাইয়া লইয়া যাইয়া মরে, এই লাল দেখে বড় যত মাগলো কাত, আফসোস করিবে আর কহিবে বাত, আফসোস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে তাকিল আজ খালি হাতে গেল। জি, খালি হাতে যেতে হবে, সঙ্গে শুধু আমল যাবে, যে আমলের বদলায়, যে আমলের ক্ষমতায় বেঁচে গেল জাহান্নাম থেকে, কঠিন জাহান্নাম থেকে যে বেঁচে গেল সে কামিয়াব। রে আল্লাহর গোলাম, জাহান্নাম কত কঠিন, সেখান থেকে ফিরে আসার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা দ্বিতীয় চান্স দেবেন না। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম বড় কষ্টদায়ক জায়গা, জাহান্নাম বসবাস স্থানে যাবে সুখের জায়গা নয়, সেটা হলো আরামদায়ক জায়গা নয়, সেটা হলো কষ্টকর জায়গা, সেটা হলো নিকৃষ্ট জায়গা। কত কষ্টকর জায়গা হবে, কত ভয়ঙ্কর জায়গা হবে, কত জাহান্নামীদেরকে কত রকমের শাস্তি দেওয়া হবে। হে আল্লাহর গোলাম,
এ আল্লাহর গোলাম, জাহান্নামের সবচাইতে যেটা হালকা আযাব হবে, হালকা যেটা শাস্তি হবে, সবচাইতে নিম্ন মানের শাস্তি যেটা হবে, যে আযাবটা হবে, সেই আযাবটা আপনার সামনে তুলে ধরে, তাহলে এর থেকে বড় কি হতে পারে আপনি একটু অনুভব করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, আহওয়ান আহলিন নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর নবী বলেছেন, আমার চাচা আবু তালিবকে জাহান্নামের সবচাইতে হালকা আযাব দেওয়া হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন ওহীর মাধ্যমে, সবচাইতে হালকা আযাব তোমার চাচাকে হবে। কখন? আল্লাহর নবী তিনি তো ছিলেন ইয়াতীম, ছোটবেলায় মায়ের গর্ভে ছিলেন, বাবা মারা গেলেন, মায়ের পেট থেকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, বাবা হারা ইয়াতীম শিশু দুনিয়ায় জন্মগ্রহণ করলেন। কিছুদিন পরে মা মারা গেলেন, কিছুদিন পরে দাদা মারা গেলেন। সংক্ষেপে কথাটা বলছে, দাদা মারা গেলেন, বাবা মারা গেলেন, মা চলে গেলেন। দাদা ওসিয়ত করেছিলেন আবু তালিবকে, রে বেটা এই ইয়াতীম ভাতিজার মুহাম্মদের দেখভাল তুই করিস, এই মুহাম্মদকে তোর কাছে রেখে গেলাম, ওসিয়ত তোমাকে দিয়ে তোমাকে করে গেলাম, এই মুহাম্মদের এই ইয়াতীম ছেলেটার তুই দেখভাল করিস রে বেটা। এই বলে আব্দুল মুত্তালিব বেটা আবু তালিবকে ওসিয়ত করেছিলেন। এবার চাচা আবু তালিব কি করেছিলেন? বিশ্বনবী দয়ার কান্ডারের দেখভাল করেছিলেন, নিজের ছেলে থেকে বেশি ভালোবেসেছিলেন, জান প্রাণ দিয়ে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। ছেলের খবর নেওয়ার আগে, ভাতিজার ইয়াতীম ভাতিজার খবর নিতে না আগে আল্লাহর নবীর সাহায্য সহযোগিতা পরওয়ারিশ থেকে নিয়ে সাহায্য সহযোগিতা সব কিছু করেছেন যে চাচা, সেই চাচা হলেন আবু তালেব। কিন্তু আবু তালেব ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী দয়ার কান্ডারে আস্তে আস্তে বড় হলেন। চাচার এইদিকে কি ক্ষমতা, চাচার ক্ষমতা ছিল সে সময় অনেকটাই, চাচাকে দেখে সবাই ডরাতো। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তের টাইটেল পেলেন, আল্লাহর কোরআন নাযিল হতে শুরু করলো, বিশ্বনবী ইসলাম প্রচার করতে শুরু করলেন। এবার চতুর্দিকে যেন দশত্র দল দাঁড়িয়ে গেল। এমনও সময় চলেছে যে চাচা আবু তালেবের কারণে ভাতিজা মুহাম্মদের গায়ে কেউ যেন আঁচড় দিতে পারেনি, ভয়ে দিতে পারেনি, চাচার জন্য পারেনি। আল্লাহর নবী বড় হলেন, ইসলাম প্রচার করতে শুরু করলেন। চাচা এবার যেন মৃত্যু শয্যায় পতিত, মৃত্যু শয্যায় পতিত। আল্লাহর নবী তিনি চাচ্ছেন যে আমার চাচা ইসলাম কবুল করলে আমি কামিয়াব হয়ে যাব, চাচা আমার ইসলাম কবুল করলে আমি যেন প্রশান্তি লাভ করব। আল্লাহর গোলাম, আল্লাহকে মঞ্জুর হয়নি, আমার আল্লাহ চাননি বলে তা হয়নি। চাচা আবু তালেব মৃত্যু শয্যায় পতিত, মৃত্যু শয্যায় পতিত। আল্লাহর নবী সে সময় বলছেন, চাচা ও চাচা একটিবার কালেমা আপনি পড়ে নিন, একটিবার কালেমাটা পড়ে নেন, আমি আল্লাহর কাছে দোয়া করে আপনার জীবনের সমস্ত গুনাহ জন্য ক্ষমা চেয়ে নেব। চাচা মৃত্যু শয্যায় পতিত, একদিকে ভাতিজার কথা, মোহাম্মদ ভাতিজার কথা একদিকে, আর একদিকে ইসলামের শত্রু আবু তালিবের অন্যান্য রিশতেদার, তারা যেন বসে আছে। চাচাকে যখন নবীজি আমার বলছেন চাচা কালেমা পাঠ করে নেন, তারা এবার লাঞ্ছনা দিচ্ছে, তারা এবার লজ্জিত করছে, তাকে ভর্ৎসনা দিচ্ছে। আবু তালেব মরার সময় বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিয়ে তোরে পাগল ভাতিজার, এই পাগল মুহাম্মাদের কথায় দিনকে ছেড়ে দিয়ে বাপ দাদার
ধর্মকে ছেড়ে দিয়ে এই পাগল ভাতিজার কথাই তুই ইসলাম গ্রহণ করবে, এই বলে তারা যেন লাঞ্ছনা দিচ্ছে, তারা যেন অপমান করেছে। চাচা এবার তুই না এ পা কোনটা করবে দিশে পায় না, আমার আল্লাহকে মঞ্জুর হলো না। চাচা দম কবজ হয়ে গেল, মালাকুল মউত এসে আবু তালেবের দম কবজ করে নিল। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ রে আমার তুমি আমাকে ছোট্টবেলায় আমি যখন মায়ের পেটে ছিলাম তুমি আমার বাবাকে নিয়ে নিয়েছ, আমি বড় হয়ে আমি ভূমিষ্ঠ হলাম, 6 বছরে মা হারা, 8 বছরে দাদা হারা হয়ে গেলাম। সেই চাচা আমাকে লালন পালন করেছে, সেই চাচা আমার আজকে দুনিয়া ছেড়ে চলে গেল, সে ইসলাম কবুল করতে পেল না। মাবুদ রে আমি তো জানি সে তো জাহান্নামে হয়ে যাবে, তবে আমার যে সে খিদমত করেছে, আমার যে পরওয়ারিশ করেছে, মাবুদ রে আমার চাচার জন্য জাহান্নামের আযাবটাকে হালকা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছিলেন, হে মুহাম্মদ, হে আমার হাবিব মুহাম্মদ, তোমাকে খবরটা জানিয়ে দিলাম, তোমার চাচাকে সব চাইতে যেটা হালকা আযাব দেওয়া হবে সেটা হলো জাহান্নামের আগুনের তৈরি 2টো খড়গ, 2টো চপ্পল জুতা তোমার চাচার পায়ে পরিধান করানো হবে। জাহান্নামের আগুনের তৈরি 2টো খড়ম পরিধান করানো হবে। এই খড়মের তাপ এতটা হবে, এই জুতার তাপ এতটা হবে গো, বিশ্বনবী তার কান্ডারে বলেছেন তার মাথার মগজ পর্যন্ত টকবক করে পড়বে। সুবহানাল্লাহ, মাথার মগজ টকবক করে ফুটবে, পায়ে জুতা পরিধান করে থাকবে, জাহান্নামের আগুনের তৈরি জুতা খড়ম পরিধান করে থাকবে, আর তার মাথার মগজ টকবক করে পড়বে। রে আল্লাহর গোলাম, এটা হলো জাহান্নামের সব চাইতে নিম্নমানের আযাব, সব চাইতে হালকা, সব চাইতে হালকা, সব চাইতে সস্তা যে আযাব সেটা হলো কি জাহান্নামের আগুনের তৈরি খড়ম পরিধান করানো হবে। তার তাপে তার গরমে এতটাই হবে মাথার মগজ টকবক করে পড়বে। তাহলে জাহান্নামের আগুনের কতটা তাপমাত্রা হতে পারে আমার আল্লাহ তাই বলছেন, বান্দা যে বেঁচে গেল জাহান্নাম থেকে, যে বেঁচে গেল সে কামিয়াব হয়ে গেল, সে কামিয়াব হয়ে গেল। জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা হতে পারে বিশ্বনবী বলেছেন, নারকুম জুজুম মিন 70 জুজুম মিন নারে জাহান্নাম। রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, দুনিয়াতে যে আগুন তোমরা ব্যবহার করো, যে আগুন তোমরা রান্না বান্নার কাজে লাগিয়ে থাকো, বিভিন্ন কাজে তোমরা ব্যবহার করো, এই আগুনের চেয়ে 69 গুণ বেশি তাপমাত্রা হবে জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুনকে 70 ভাগ করা হয়েছে, তার তাপমাত্রাকে, তার ভিতরে একটা ভাগ দুনিয়াতে। আজকে 1 ভাগ দুনিয়ায় জাহান্নামের আগুনের তাপমাত্রা 70 ভাগ করে 1 ভাগ দুনিয়ার আগুনের ভেতরে রেখেছে। রে ভাই আমার বোন, আজকে আগুনের জ্বালা যন্ত্রণা আমি আপনি সহ্য করতে পারি না। যদি শরীরে আগুন লেগে যায় তাহলে আমার শরীরের চামড়া পুড়ে যায়। হায় রে কষ্ট, হায় রে জ্বালা যন্ত্রণা, হায় রে ব্যথা বেদনা। এই ব্যথা বেদনায় আমি আপনি যেন চैन পাই না, আমি আপনি আরাম পাই না, শুধু কষ্ট আর কষ্ট। রে আল্লাহর গোলাম, জাহান্নাম বসবাস স্থানে হিসেবে বড় কঠিন জায়গা, যেখানে শান্তি পাওয়া যাবে না, যাবে না, যাবে না। দুনিয়ার আগুন যদি আপনি আমি সহ্য করতে না পারে তাহলে আখিরাতে পরকালে যে জাহান্নামের আগুন জাহান্নামীদের উপরে জ্বলবে, তারা কি করে তারা থাকতে পারে, কি করে সহ্য করতে পারে? রে আল্লাহর গোলাম, জাহান্নামীরা কেঁদে কেঁদে
চোখের পানি ঝরিয়ে দেবে, তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, তাদের শরীরে যে রক্ত থাকবে রক্তগুলো প্রবাহিত হবে, তারা তাদের চোখের জলে, তারা তাদের রক্তে, তাদের চোখে দিয়ে যে রক্ত প্রবাহিত হবে, এই রক্ত এবং জলে তাদের এমনটাই এতটাই বের হবে, এতটাই চোখের জল বের হবে যে সেই জলে যদি নৌকা চালানো যায়, নৌকা চালানো যদি ইচ্ছে করে নৌকা চালানো যাবে, এতটাই তারা কান্না করবে, শুধু কান্না আর কান্না, কষ্ট আর কষ্ট, সেখানে শান্তি বলে কিছু পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করে নিল, আমলের বিনিময়ে সে কামিয়াব হয়ে গেল। কেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কামিয়াব বললেন যে জাহান্নাম থেকে বেঁচে গেল? এই জন্য যে জাহান্নাম বড় কঠিন জায়গা, কঠিন জায়গা, কঠিন জায়গা, কত কঠিন জায়গা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে বান্দাদেরকে দুই দলে বিভক্ত করবেন, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী, এক দল হবে পাপীদের দল আর এক দল হবে নেককারদের দল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। কে যাবে জান্নাতে? যারা নেককার হবে, যারা এই পার্থিব জগতে আল্লাহ তাআলার বিধানকে মেনে চলবে, রাসূলের দেখা পথকে পথ অবলম্বন করবে, তারা হবে নেককার, তারা হবে জান্নাতি পথে, তারা হবে জান্নাতি দল। আল্লাহর গোলাম যারা নিজের মনমানি দুনিয়ায় চলবে, আল্লাহকে কেয়ার করবে না, আল্লাহকে ভয় করবে না, রাসূলের দেখা পথকে অবলম্বন করবে না, তারা হবে পাপীদের দল, তারা হবে জাহান্নামীদের দল। জাহান্নামীদের দলকে ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে জাহান্নামের দিকে। এবার জাহান্নামে যে ভারপ্রাপ্ত ফেরেশতা রয়েছেন, যে সমস্ত ভারপ্রাপ্ত ফেরেশতা মোতায়েন রয়েছে, নিযুক্ত করা রয়েছে, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন ওই জাহান্নামীদেরকে, ওই পাপী দলদেরকে, পাপীদেরকে ধরে 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 জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কথাটি কেন দিলাম? এবার হাদিসটা শুনেন। জাহান্নামীদেরকে ধরে নিক্ষেপ করবে ফেরেশতারা, জাহান্নামের ভারপ্রাপ্ত ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, ধরে জাহান্নামীদেরকে, পাপীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এবার নিক্ষেপ করবে তো জাহান্নামটা কতটা গর্ত এই নিয়ে একটা হাদিস বলবো, আর যখন নিক্ষেপ করবে তার অবস্থাটা কি হতে পারে, তাহলে জাহান্নামের গর্ত, জাহান্নামের গভীরতা কতটা একটু হাদিসটা থেকে অনুভব করি আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, আলোচনা করছেন, দ্বীনের কথা বলছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আছেন সেই জায়গায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা বসে আছি, আল্লাহর নবীর আলোচনা চলছে, এমন সময় একটা যেন কোন জিনিস উপর থেকে পড়লে যে আওয়াজ হয়, সে আওয়াজের শব্দ আমরা শুনতে পেলাম, সেই আওয়াজ শুনতে পেলাম, সেই জিনিসের শব্দ আমরা শুনতে পেলাম। বিকট শব্দ একটা হলো, ভয়ঙ্কর যেন একটা শব্দ হলো, উপর থেকে যেন কোন জিনিস পড়লো, এই নিয়ে যেন আওয়াজ পেলাম আমরা, ঘুম করে যেন আওয়াজ হলো। আল্লাহর নবী দয়ার কান্ডারি রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, রে আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা বলো যে আওয়াজটা শুনতে পাওয়া গেল, এই আওয়াজটা কিসের তোমরা বলো। রে আল্লাহর গোলাম, ওই সময় ওই জায়গায় নবীজি আমার যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন, সে সাহাবায়ে কেরামদের কানে এই শব্দটা এলো, কোন জিনিসের পড়ে যাওয়ার শব্দ এলো। নবী আমার শুনতে পেলেন, বিশ্ব
বিশ্বনবী বললেন সাহাবীরা তোমরা বলো, রে আমার সাথীরা তোমরা বলো, এই যে আওয়াজ শুনতে পাওয়া গেল এই আওয়াজটা কিসের তোমরা বলো, তোমরা বলো। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমাদের থেকে বেশি ভালো জানেন। এই বলে নবীজি আমার যখন সাহাবীদের মুখে তাদের জবানে কথাটা শুনলেন, আল্লাহর নবী এবারে বলতে শুরু করলেন, রে আমার সাহাবীরা শুনে নাও, রে উম্মত উম্মতি তোমরা শুনে নাও। এই যে শব্দটা শুনতে পাওয়া গেল এটা কিসের শব্দ? হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুনযু 70 খরিফান ফাহুয়া ইয়াহবি ফিন্নারিল আন হাত্তা ইনতাহা ইলা কারিহা। এটা হলো একটা পাথরের শব্দ, এটা হলো একটা পাথরের শব্দ। যে পাথর কাটাকে আমার আল্লাহ জাহান্নামের উপর থেকে 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন, জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। আজকে আমি নবীজি এই জায়গায় তোমাদের কাছে বসে আছে, আজকে 70 বছর পূর্ণ হলো বলে জাহান্নামের অতল তলদেশে সে পাথর কানা গিয়ে পৌঁছেছে বলে এই আওয়াজ শুনতে পাওয়া গেল। হে আল্লাহর গোলাম, একটা পাথরকে যদি 70 বছর লেগে যায় জাহান্নামের অতল তলদেশে পৌঁছাতে, রে পাপীরা দুনিয়ায় পাপ করে রেহাই পাবে না, পাবে না। রে পাপীরা পাপ থেকে ফিরে আয়, পাপীদেরকে জাহান্নামীদেরকে পাপী দলদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করবে, রে মায়া আমার বোন ভাই বাবা যান, তাদের অবস্থা কি হতে পারে? আল্লাহু আকবার। সামান্য আপনারা এরকম স্বপ্ন দেখেছেন কিনা? শুয়ে আছেন বিছানাতে আর যেন মনে হচ্ছে যে আমি পড়ে যাচ্ছি, এরকম স্বপ্ন দেখেছেন? পড়ে যাচ্ছে অবস্থাটা সে সময় কি হয়? মনে হচ্ছে কলিজা শুকিয়ে গেল, কলিজা শুকিয়ে গেল, শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, দমটা বেরিয়ে যাচ্ছে, এইরকম অবস্থা হয়। আমার একদিন হয়েছিল বলে আপনাদেরকে বলছি। তাহলে সামান্য টুকুন জায়গা, 1-1.5 হাত জায়গা আমি যেন বুঝতে পারছি যে আমি পড়ে যাচ্ছি, আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, আমার শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। রে আল্লাহর গোলাম, ও তো জাহান্নামীদেরকে পাপীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, ভারপ্রাপ্ত ফেরেশতারা যখন নিক্ষেপ করবে জাহান্নামে, তাদের অবস্থা কি হতে পারে? তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা কঠিন হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, কলিজা শুকিয়ে যাবে, কলিজা ফেটে যাবে, কোনো উপায় তাদের থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না, থাকবে না, থাকবে না। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। জাহান্নামকে জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে আযাব দেওয়া হবে, তাদেরকে যে আযাব দেওয়া হবে, জাহান্নামীদেরকে ঘিরে রাখা হবে। জাহান্নামের আগুনকে 4 বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, লা সুরাতুন নার আরবাআতা জুদুরিন কিতাবু কুল্লি জিদারিন মাসিরাতু 40 সানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে 4 বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। 4টা দেওয়াল হবে, জি 4টা দেওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। আমি পালিয়ে যাবো এরকম অবস্থা। আমি আপনি এরকম সুযোগ পাবো কি পাবো না? পালিয়ে কি করে আমি আপনি যাব? কোনো উপায় আমার আপনার থাকবে না। আজকে দুনিয়াতে জেলখানা থেকে মানুষ পালিয়ে যায় না? জেলখানা থেকে পালিয়ে গেছে আসামি। আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আপনি যদি আসামি হয়ে যান, আপনি আল্লাহর জেলখানা থেকে পালিয়ে যাবেন, ক্ষমতা থাকবে না। বিশ্বনবী বলেছেন, পাপীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের আগুনকে যে বেড়া দিয়ে ঘিরে রাখা হবে, 4 বেড়া দিয়ে তাদেরকে ঘিরে রাখা হবে। আর বেড়াগুলো, দেওয়ালগুলো কতটা মোটা হবে, কতটা প্রশস্ত হবে, কতটা চওড়া হবে। আল্লাহর নবী বলেছেন, একজন মুসাফির, একজন পথের
40 বছর ধরে পথ অতিক্রম যতটা করবে, 40 বছর পথ চলবে, চলতে চলতে যতটা দূর যাবে, সে ঘোড়াতে হোক বা উটের পিঠে হোক, যে কোনো সওয়ারিতে হোক, পথের পথে পথ চলবে, 40 বছর চলবে, চলার পরে যতটা দূর যাবে, এতটা ওই জাহান্নামের আগুনকে যে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে তার প্রশস্ততা হবে এতটাই, তার মোটাইটা হবে এতটাই, তার চওড়াইটা হবে এতটা। আল্লাহ বললাম কি করে আমি আপনি পার হতে পারবো? কোনো উপায় রবে না, থাকবে না, রবে না, উপায় পাওয়া যাবে না। অতএব আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াটাই হলো আমার আপনার সুবর্ণ সুযোগ, দুনিয়ার জীবনটাই হলো আমার আপনার আসল। এই দুনিয়ায় আমল করে যে জাহান্নাম থেকে বেঁচে গেল, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করে গেল, আল্লাহ বলছেন ফাকাদ ফাজা, সে হলো কামিয়াব, সে হলো সফল কাম। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান, আমি গাই তোমারে গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছ প্রাণ, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান, আমি গাই তোমারে গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তোরে দিয়েছ আলো, দিয়েছ নয়ন আলো। অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দেওনি চক্ষু ধন। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান, আমি গাই তোমারে গান। কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখেছ রে আল্লাহ রাতে রে আধারে। আমি যে দেখে তাকাই তোমার মহিমা, দেখি বিদ্যমান, আল্লাহ মেঘের বান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান, মোরা গাই যে তোমার গান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, ভাই বাবা, জাহান্নাম বড় কঠিন জায়গা, নিকৃষ্ট জায়গা, বসবাস স্থান হিসাবে সুখের জায়গা নয়। সেখানে সুখ বলে কোনো জিনিস, কিসে সুখ নেবেন? দুনিয়াতে আমি আপনি একটা ভালো কোনো জিনিস খেলাম, মনটা মনে যেন তৃপ্তি হলো, আমার পেট আমার আপনার পূরণ হলো, ক্ষুধা নিবারণ হলো, পিপাসার জন্য পানি পান করলাম, আমার আপনার পিপাসা দূর হলো। রে আল্লাহর গোলাম, পাপীরা জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, তাদেরকে পিপাসার জন্য যে পানিটা দেওয়া হবে, এটাও হবে কষ্টকর। এই পানির মাধ্যমেও তাদেরকে কষ্ট দেওয়া হবে, খাবারের মাধ্যমেও তাদের কষ্ট দেওয়া হবে, সেখানে শান্তি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাপীদের জন্য যে খাবারটা তৈরি করে রেখেছে, সে খাবার কি রে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা সে খাবার হলো কাঁটাযুক্ত খাবার তাদের খেতে দেওয়া হবে, তাদেরকে ঘাস ফুস খেতে দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার খেতে দেওয়া হবে। খেয়ে শান্তি পাবে না, আরাম পাবে না। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দুরি', লা
ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বান্দা, পাপীদের জন্য কোনো খাবার থাকবে না। দুনিয়াতে আমরা কত রকমের খাবার খাই, খাবারকে আমরা যেন প্রশান্তি লাভ করে আমাদের যেন মনটা ভরে যায়, আমাদের পেট যেন খোদা যেন নিবারণ হয়। আল্লাহ বলছেন, হে বান্দারা, পাপীদের জন্য জাহান্নামে কোনো খাবার থাকবে না, শুধুমাত্র তাদেরকে কাটা যুক্ত, তাদেরকে ঘাস ফুস খেতে দেওয়া হবে। এটা এমন খাবার হবে রে, এই খাবারকে তারা পুষ্ট হবে না, তাদের শরীরে রক্ত মাংস বাড়বে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। খাবে ঠিক, ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে খেয়ে নেবে, কিন্তু ক্ষুধা নিবারণ হবে না। তারা সে খাবারকে মোটা তাজা হবে না, তারা হৃষ্টপুষ্ট হবে না, কোনো শান্তি সেখানে পাবে না, পাবে না। খাবার কথা যখন চলছে জাহান্নামে, তো আপনাদের বলছি যদি দুনিয়াতে কিছু হোস্টেল বন্ধ হয়ে যাবে, যারা খেতে বাকি আছেন এখনো হোস্টেল বন্ধ হয়ে যাবে, আপনারা খেয়ে নেই, এটাই কথা। এটা একটা জাহান্নাম, হ্যাঁ এটা একটা জাহান্নাম। তো খালি জ্বলন ক্ষুধা লাগলেই হল। জি, এই জাহান্নামে খাবার দেন পূরণ হবে, কিন্তু যে জাহান্নামের আলোচনা করছি সেই জাহান্নামীরা গিয়ে পূরণ হবে না। জাহান্নাম আরো বলবে, আরো দাও। জাহান্নাম বলবে, আরো আছে নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ জাহান্নামকে বলবে, তুমি কি পূর্ণ হয়েছো? আল্লাহ তাআলা যখন জাহান্নামকে বলবে, তুমি পূর্ণ হয়েছো, তুমি পূর্ণ হয়েছো, তুমি পূর্ণ হয়েছো, সে জাহান্নাম বলবে, আল্লাহ আরো আছে নাকি? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার কদম মুবারক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার কদম মুবারককে জাহান্নামের মুখে যখন দেবে, জাহান্নাম বলবে, বাস হয়ে গেছে, আর দরকার নাই। যাই হোক, এই খাবারের দরকার যদি থাকে আপনাদের, খাবার খেতে বলতে হয় না, মনে হয় না বললেও চলে যায় সব। হ্যাঁ, আপনাদের দিকে হোটেলে ভিড় লাগে? একটু এদিকে কম, দক্ষিণ দিনাজপুরে, তো উত্তর দিনাজপুরে পড়ছে, কিন্তু হাওয়াটা আপনাদের দক্ষিণ দিনাজপুরের আছে। হ্যাঁ, তো এইদিকে একটু হোটেলের ভিড় কম আছে। আছে তো মালদা, আমাদের উত্তর দিনাজপুরে, মুর্শিদাবাদ, এগুলো তো বেশি। অনেকে খেতে আসে, যারা খেতে আসে চলে গেছে, ওরা খেয়ে চলে গেছে। জি, এবার চলে দুটো কথা আর শোনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, জাহান্নাম থেকে যে বেঁচে গেল সে কামিয়াব। জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে সেটাও হবে কষ্টকর। রে বাবা, কষ্টকর, শান্তি পাবে না। পানির জন্য ছটফট করবে একজন জাহান্নামী, চিৎকার করবে পিপাসার জন্য। খাবার খেলো, গলায় বেঁধে যাবে, কাঁটাযুক্ত খাবার খেয়ে গলায় বেঁধে যাবে, এর জন্য পানির জন্য সে চিৎকার করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা জাহান্নামীকে যখন জাহান্নামের ভিতরে খাবার তাদেরকে দেওয়া হবে, খাবার খেয়ে নেবে, কাঁটাযুক্ত খাবার যখন খাবে তাদের গলায় বেঁধে যাবে। আমরা মাছ খেতে গেলে কাঁটায় বেঁধে যায় না গলায়? অনেক সময় ছোট মাছগুলো খেতে গেলে কাঁটা বেঁধে যায়, তো আমরা কাঁটা বেঁধে গেলে পানি পান করলে সেটা চলে যায়, প্রায় চলে যায়। জাহান্নামীদের যখন গলায় বেঁধে যাবে জাহান্নামী খাবার, তখন তাদের ব্রেনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার কথাটা দেবেন, যে দুনিয়ার বুকে গলায় কিছু বেঁধে গেলে পানি পান করলে সেটা চলে যেত। তারা পানির জন্য আর্তনাদ করবে, আল্লাহর কাছে চাইবে, মাবুদ রে, আমরা বড় পিপাসার্থ হয়েছে, গলায় খাবার বেঁধে গেছে, আল্লাহ তুমি আমাদের পানি দাও, পানি দাও। পুরো জাহান্নাম জুড়ে জাহান্নামীদের ভাষা যেন পানি 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 হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বহুদিন
পরে তাদের ডাকে সাড়া দেবে, দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলবে, ওরে আমার ফেরেশতারা, এদেরকে পানি দাও, পানি পান করতে দাও। হে আল্লাহর গোলাম, পানি যেটা পান করতে দেওয়া হবে সেটা হলো হামিম, গরম ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। গরম ফুটন্ত পানি যেটা হাঁড়িতে দিলে টক 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 করে ফোটে, ওই পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে, পানিটা ফোটানো হবে, সে পানি পান করতে দেওয়া হবে। হে আল্লাহর গোলাম, যে পিয়ালাতে ফেরেশতারা এনে দেবে, ফেরেশতারা যখন পানি এনে দেবে জাহান্নামের সামনে, তার মুখের সামনে যখন নিয়ে যাবে, ওই পানির এতটাই ঝালাস হবে যে ওই জাহান্নামের ওই পাপীর চেহারার না, যে চেহারার যে চামড়াগুলো আছে, চেহারার চামড়াগুলো যেন গলে 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 চলে যাবে, পুড়ে যাবে, ঝালাসে পুড়ে যাবে। তবুও সেই জাহান্নামের পিপাসা সহ্য করতে না পেরে, গলায় যে খাবার বেঁধে আছে এই কষ্ট সহ্য করতে না পেরে ওই গরম পানিটাই পান করে নেবে। যখন পান করে নেবে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা ওয়াসুকুমান হামিমান ফাকাতামাহু, যখন তার গরম পানি পান করে নেবে রে, ওই পানি পান করার সাথে সাথে তাদের ভিতরের নাড়ি ভুঁড়িগুলো, তাদের ভিতরের নাড়ি ভুঁড়িগুলো ভিতরে যা আছে সব যেন গলে যাবে, বোমের মতো গলে যাবে, গলে যাবে, পায়খানার তার দিয়ে সব যেন বেরিয়ে যাবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। সূরা দোকান 25 পারা সূরা দোকান 3য় রকুতে লিপিবদ্ধ আছে, দেখো 43 আয়াতে, দোজখে সকল যখন প্রতারিত হবে, মালুম বলে একানা তাদেরকে লাইবে, মালুম বলে একানা কমের ফল, সেই ফলকে লাইবে ফেরেশতারে দল, ফেরেশতারে দল সবে এনে দেবে পানি, সেই পানি পান করিয়া হবে পেরেশানি। আহারে গরম পানি কি করে বায়ান, আহারে গরম পানি কি করে বায়ান, শুনিলে বাগের হবে দড় হতে যান, হুলকুমের চামড়া বাইরে পড়িয়া যাইবে, আর পায়খানার দ্বার দিয়ে খালিয়া নামিবে, খালিয়া নামিবে। বাপজান, মা জননী, সে জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হলে এই দুনিয়াতে আমি আপনি আছি বেঁচে, যতক্ষণ শ্বাসটা চলছে এটাই সময় আমার আপনার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন, আজ হচ্ছে আমলের সময়, বেঁচে আছি আমলের সময়, হিসাবের সময় নয়। হিসাবের জন্য পরকাল, কাল হচ্ছে হিসাবের দিন, অর্থাৎ মৃত্যুর পরে হিসাব হবে, আমলের দিন নয়, আমলের সময় নয়। অতএব আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দি, মুমিন মুমিনা, আপনাদেরকে এই বার্তা আমি দিতে চাই যে দুনিয়াতে যতক্ষণ আমি আপনি বেঁচে আছি আমার আপনার আমলের সময়, এটা হিসাবের সময় নয়। আর যখনই শ্বাস বন্ধ হবে হিসাবের পালা শুরু হয়ে যাবে, হিসাবের পালা শুরু হয়ে যাবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শ্বাসটা বন্ধ হয়ে গেল, আমলের দরজা বন্ধ হয়ে গেল। নবীজি বলেন, তিন ধরনের দরজা তার জন্য খোলা থাকে, তিনটি দরজা খোলা থাকে। এই হাদিসে তিনটির কথা বলা হয়েছে, অন্যান্য হাদিস থেকে আরো কয়েকটা দরজার কথা বলা হয়েছে। এই হাদিসে তিনটা দরজা তার খোলা থাকে। নাম্বার 1, সাদকায়ে জারিয়া। যদি আমি আপনি দুনিয়ার বুকে নিজের সম্পদ গোছাতে চাই, দুনিয়ার বুকে সাদকা করলাম, দান খয়রাত করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন যে সাদকায়ে জারিয়া করে যাবে, এই দরজা তোমার জন্য খোলা থাকবে, সাদকায়ে জারিয়ার দরজা খোলা থাকবে। রে আল্লাহর গোলাম, সাদকায়ে জারিয়া বলে তো চলমান
সাদকা, আমি আপনি সাদকা করলাম, মসজিদ মাদ্রাসা তৈরি করে দিলাম, ফকিরখানা আমি মিসকিনখানা তৈরি করে দিলাম, ওপরে কোন জিনিস এমন একটা কোন জিনিস আমি আপনি সাদকা করে দিলাম যে আমি আপনি মারা গেলাম কিন্তু সে সাদকার জিনিসটা যেন বিরাজমান রয়েছে, সেখান থেকে যতদিন মানুষ লাভ নেবে সেখান থেকে ফায়দা উঠাবে, আপনি কেউ ততদিন পর্যন্ত কবরে পেতে থাকবেন। এটা হলো সাদকায়ে জারিয়া। আল্লাহর গোলাম তিনটির ভিতরে একটা হলো সাদকায়ে জারিয়া। এবার হাদিসটা আমি সম্পূর্ণ না বলে কথার দিকে আবার নিয়ে যায়। রে আল্লাহর গোলাম, সাদকায়ে জারিয়া যদি আমি আপনি আল্লাহর পথে সাদকা করে, এটা হবে নিজের সম্পদ, এর বিনিময় আমি আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। বিশ্বনবীর কান্ডারি নবী আমার হযরত বেলালকে ঘোষণা করতে বলে দিলেন, বেলাল রে তুমি ও ঘোষণা করে দাও, তুমি বলে দাও আমার উম্মত উম্মতীদেরকে যে তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা কি করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আল্লাহর পথে তোমরা দান করো। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, উম্মত উম্মতীরা শোনো, জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচার জন্য তোমরা সাদকা করো, দান খয়রাত করো। তোমার কাছে যদি একটা খেজুর থাকে, ওই খেজুরের অর্ধেক হিস্সা হলেও তুমি দান করে আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাও এবং আল্লাহর জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বড় কঠিন জায়গা। এ আল্লাহর গোলাম, যেটা আল্লাহর পথে দেব এটা তো আমার আপনার নিজের সম্পদ হবে। অতএব মুমিনেরে আল্লাহর পথে দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের সম্পদ গোছায় করেন। নবীজি বলেছেন, মা গালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতাফাকানা, যেটা তুমি খাবে সেটা হলো তোমার, যেটা তুমি পরিধান করবে সেটা হলো তোমার, যেটা আল্লাহর পথে দুনিয়ায় বেঁচে আছো জমা করে দিলে, দান করে দিলে, এটা হলো তোমার নিজের সম্পদ। বাদ বাকি গুলো কার? ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া তাকিবুন ওয়া তারিকুহু লিন-নাস। বিশ্ব নবী বলেন, বাদ বাকি গুলো যেগুলো দেখো সেগুলো তোমার আছে রে, এগুলো তোমার নয়। তোমার চোখের সামনে ভাসে, তুমি নাড়ো চাড়ো ব্যবহার করো, এগুলো তোমার নয়, তোমার নয়। এগুলো হলো লোকেদের, যেদিন আমি আপনি মারা যাব আমার আপনার ছেলে মেয়ে বিলি বন্টন করে নেবে, ভাগ করে নেবে। আমার আপনার আমার বলে হবে না, যেটা আল্লাহর পথে দিয়ে দিলাম সে সম্পদ আমার আপনার নিজের হয়ে গেল, নিজের হয়ে গেল। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার ফাল কেড়ে আসে আছে। আলহামদুলিল্লাহ, ইলিয়াস সাহেব 2000 টাকা দিয়েছেন আর 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। ইলিয়াস সাহেব লেখা হচ্ছে, ওদিকে লিখছেন তো? আচ্ছা আচ্ছা। ইলিয়াস সাহেব 2000 টাকা এবং 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা এখন কার বলেন? এটা এখন কার? আল্লাহর পথে জমা করলেন যিনি, ওনার। এতক্ষণ পকেটে ছিল, ওটা ওনার নয়। আপনার পকেটে এখন যা আছে, মনে করে বুঝাচ্ছে, আপনার পকেটে আমার পকেটে এখন যা আছে এটি কি আমার আপনার প্রকৃত না। এখনই যদি আমার কাছে আপনার কাছে এসে মালাকুল মউত এসে দমটা কবজ করে নেই, তাহলে আপনি আমি তো ওটা নিয়ে যেতে পারবো না। কে নেবে? আমার ছেলে মেয়ে, ওয়ারিস, উত্তরাধিকারীরা নিয়ে নেবে। জি, আর না হয় কেউ চুরি করবে, নেবে, কেউ না কেউ নেবে। কিন্তু আল্লাহর পথে যখন আমি দিয়ে দিলাম, আমার আপনার নামে রেকর্ড হয়ে গেল, এটা হয়ে গেল আমার আপনারই হলো। এর বিনিময়ে আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করো। যদিও তোমার কাছে কিছু না থাকে, একটা খেজুর আছে মাত্র একটা, ওই খেজুরটার অর্ধেক হিস্সা হলেও তুমি দাও। কিসের জন্য দেবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে আল্লাহর প্রতি যেটা দিলাম এটা আমার হলো তো, তাহলে না আমি আমার দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আসেন আল্লাহর গোলাম, এ রব্বুল আলামিন তোমার বান্দা ইলিয়াস সাহেব 2000 টাকা এবং 1 কুইন্টাল ভুট্টা দিল তোমার রাহে দান। কবুল করো মোরা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনে রয়ামান। যে উদ্দেশ্যে যে নিয়তে দান পাঠাইলো, এই দান মোরা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনে।